আপনি কি কখনো ভেবেছেন প্রতিদিন কাজ করছেন, ব্যস্ত সময় পার করছেন, কিন্তু মনে হচ্ছে ভেতরে ভেতরে একটা শূন্যতা আছে? চারপাশের মানুষ হয়তো আপনাকে সফল বলছে, চাকরি আছে, আয় আছে, হয়তো সম্মানও আছে, তবুও মনে হচ্ছে কিছু একটা মিসিং। কি হবে যদি আমি বলি আপনার জীবনের ভেতরেই লুকিয়ে আছে এক অমূল্য রহস্য, যেটা একবার খুঁজে পেলে জীবন ভরে উঠবে আনন্দ, অর্থ আর গভীর তৃপ্তিতে? আজকের ভিডিওটা শুধু পারপাস খুঁজে পাওয়া নিয়ে নয়, এটা হলো নিজের ভেতরের সবচেয়ে সত্যিকারের আহ্বান আর মূল্যবোধের সাথে জীবনকে মিলিয়ে নেওয়ার সাহসী যাত্রা। অপূর্ণতার নীরব সংকট। আমরা অনেকেই প্রতিদিন গতবাঁধা রুটিনে বেঁচে থাকি। সকাল বিকেল কাজ, দায়িত্ব, চাকরি বা ব্যবসা, একটার পর একটা কাজ করতে করতে মনে হয় আমরা যেন এক একটা রোবট হয়ে গেছি। বাইরের দিক থেকে মনে হয় হয়তো সবকিছু ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে জমে আছে ক্লান্তি, স্ট্রেস আর এক ধরনের অদৃশ্য শূন্যতা। আমেরিকান লেখক হেনরি ডেভিড থরো বলেছিলেন, অধিকাংশ মানুষ এক ধরনের নিঃশব্দ হতাশার জীবনযাপন করে। এটা সত্যি। আমরা যখন উদ্দেশ্যহীনভাবে বেঁচে থাকি, তখন যত সফলতাই আসুক তাতে মনের তৃষ্ণা মেটে না। নিজের ভেতরের কম্পাস খুঁজে পাওয়া। আমাদের জীবনের দিক নির্দেশনা আসে শুধু রেজলিউশন বা নতুন বছরের প্রতিজ্ঞা থেকে না। আসল কম্পাসটা হলো আমাদের কোর ভ্যালিউজ বা ভেতরের আসল মূল্যবোধ। কিন্তু সমস্যা হলো আমরা প্রায়ই অন্যের প্রত্যাশা আর সমাজের চাপকে নিজের ইচ্ছা ভেবে নিই, ফলে আসল চাওয়া ইচ্ছা চাপা পড়ে যায়। দার্শনিক ফ্রিডরিখ নিৎসে বলেছিলেন, যার জীবনে বেঁচে থাকার একটা উদ্দেশ্য আছে, সে যে কোনো কঠিন পথও সহজে সহ্য করতে পারে। একটা ছোট্ট এক্সারসাইজ করতে পারেন। এটা কাগজ কলম হাতে নিয়ে করবেন, কারণ শুধু মনে মনে ভাবলে ব্যাপারটা অস্পষ্ট থেকে যাবে। যখন আমরা লিখি তখন চিন্তাগুলো পরিষ্কার হয়, মনের ভেতরের লুকোনো ইচ্ছেগুলো সামনে আসে। প্রথমে একটা নিরিবিলি জায়গায় বসুন, মোবাইল সাইলেন্টে রাখুন, গভীর শ্বাস নিন। তারপর কাগজের ওপরে লিখে ফেলুন এই 3টে প্রশ্নের উত্তর। আমি কিসের জন্য মনে রাখতে চাই? একদিন হয়তো অনেক বছর পর মানুষ আপনাকে নিয়ে কথা বলবে, তখন তারা আপনাকে কিসের জন্য মনে রাখবে? সেটা কি ভেবেছেন? টাকার জন্যে, নাকি সত্যিকারে ভালো কিছু তৈরি করার জন্য? আপনার উত্তর লিখুন। এটা হতে পারে, আমি চাই মানুষ আমাকে মনে রাখুক একজন সহানুভূতিশীল মানুষ হিসেবে, অথবা আমি চাই আমার জ্ঞান শেয়ার করার জন্যে আমাকে মনে রাখা হোক। যদি টাকা বা সম্মান কোনো বিষয় না হতো, তাহলে আমি কোন কাজটা করতে চাইতাম? এখানে নিজেকে পুরোপুরি মুক্ত করে ভাবুন। যদি জীবনের সব খরচ মিটে যেত, যদি কারো সামনে প্রমাণ করার কিচ্ছু না থাকতো, তখন কোন কাজটা আপনাকে সত্যিই টানত? হয়তো সেটা গান গাওয়া, হয়তো ভ্রমণ করা, হয়তো মানুষকে সাহায্য করা, অথবা লেখালেখি। এই উত্তরটি আপনার ভেতরের আসল আগ্রহকে প্রকাশ করবে। আমার জীবনের নর্থ স্টার কি? নর্থ স্টার মানে দিক নির্দেশক তারা, যেটা অন্ধকার রাতেও পথ দেখায়। আপনার জীবনে সেই তারাটা কি? মানে এমন কোন বিশ্বাস বা উদ্দেশ্য আছে যেটা আপনি যে কোনো পরিস্থিতিতে আঁকড়ে ধরবেন? এটা হতে পারে, আমি সবসময় সত্যের পথে থাকব, বা আমি চাই প্রতিদিন শিখে বেড়ে উঠতে। মনে রাখবেন, এই উত্তরগুলো একদিনে পুরোপুরি পরিষ্কার নাও হতে পারে, কিন্তু লিখতে লিখতে, বারবার ফিরে এসে পড়তে পড়তে আপনার ভেতরের আসল উদ্দেশ্য ধীরে ধীরে সামনে আসবে। আপনার কাজ আর ভেতরের ইচ্ছাকে অ্যালাইন করুন। জীবনের একটা অদ্ভুত জাদু আছে। যখন আমরা আমাদের ভেতরের আসল ইচ্ছা, আসল মূল্যবোধ আর কাজকে একসাথে মিলিয়ে ফেলি, তখন জীবনে এক ধরনের ফ্লো তৈরি হয়। সেই ফ্লো মানে হলো কাজ আর আনন্দ যেন আলাদা কিছু মনে হয় না। যখন ভেতরের ইচ্ছা আর বাইরের কাজ একসাথে চলে, তখন আমাদের জীবন শুধু নিজের জন্যই নয়, অন্যের জন্যেও আশীর্বাদ হয়ে ওঠে। তবে সত্যি বলতে কি, এখানে ভয়ও কাজ করে। আমরা ভাবি, যদি ব্যর্থ হই, যদি সমাজ আমাকে নিয়ে হাসাহাসি করে, যদি সবাই বলে আমি ভুল করছি। এই ভয়গুলোই আমাদের আসল স্বপ্নের পথে এগোতে বাধা দেয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, ফিয়ার ইজ জাস্ট এক্সাইটমেন্ট উইদাউট ব্রেথ। মানে ভয় আর উত্তেজনা আসলে একই জিনিস, শুধু আমরা সেটা ভিন্নভাবে অনুভব করি। যেখানে ভয় আছে, সেখানেই লুকিয়ে আছে আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা। কারণ ভয় আসলে ইঙ্গিত দেয়, এই পথটাই তোমার জন্য গুরুত্বপূর্ণ, এই পথেই তোমার বড় কিছু পাওয়ার সুযোগ আছে।
তাই ভয়কে শত্রু ভেবে পিছিয়ে যাবেন না, বরং ওকেই ইঙ্গিত হিসেবে নিন। আপনার সত্যিকারের সম্ভাবনা সেখানেই লুকিয়ে আছে। ধাপে ধাপে এগিয়ে যান। অনেকে ভাবে পারপাসফুল লিভিং মানে হয়তো হঠাৎ করে বিশাল কোনো সিদ্ধান্ত নেওয়া, চাকরি ছেড়ে দেওয়া বা একদিনে সবকিছু পাল্টে ফেলা। কিন্তু আসল সত্যিটা হলো উদ্দেশ্যমূলক জীবন শুরু হয় ছোট ছোট পদক্ষেপে। প্রতিদিনের ছোট ছোট কাজই মিলিয়ে তৈরি করে বিশাল এক পরিবর্তন। চলুন আমরা এই প্রক্রিয়াটাকে 3টে সহজ ধাপে ভেঙে দেখি। ধাপ 1, আপনার পারপাসকে ভাগ করুন ছোট ছোট অ্যাকশনেবল গোলসে। ভাবুন, আপনি যদি পাহাড়ের চূড়ায় উঠতে চান, তাহলে এক লাফেতে উঠতে পারবেন না, ধাপে ধাপে পা ফেলতে হবে। ঠিক তেমনি আপনার বড় লক্ষ্য বা পারপাসটাকে ভেঙে ফেলুন ছোট ছোট বাস্তব কাজের মধ্যে। উদাহরণস্বরূপ, আপনি যদি লেখক হতে চান, তাহলে প্রথমে একটা বই লিখব ভেবে বসবেন না, বরং ঠিক করুন আমি প্রতিদিন অন্তত 200 শব্দ লিখব। এই ছোট কাজগুলোই ধীরে ধীরে আপনাকে বড় লক্ষ্যে পৌঁছে দেবে। ধাপ 2, প্রতিদিন অন্তত একটি কাজ করুন যা আপনার মূল লক্ষ্যকে সমর্থন করে। একটা কথা মনে রাখবেন, কনসিস্টেন্সি বা নিয়মিততা হলো যে কোনো সফলতার মূল চাবিকাঠি। প্রতিদিন এমনকি ছোট্ট একটা পদক্ষেপও যদি আপনার মূল লক্ষ্যকে সমর্থন করে, তবে দিন শেষে সেটা বিশাল শক্তি তৈরি করে। উদাহরণস্বরূপ, আপনি যদি ফিট থাকতে চান, প্রতিদিন অন্তত 10 মিনিট হাঁটুন। যদি ব্যবসা শুরু করতে চান, তাহলে প্রতিদিন অন্তত 15 মিনিট সময় দিন রিসার্চে। যদি নতুন কোনো স্কিল শিখতে চান, তাহলে প্রতিদিন অন্তত একটি ভিডিও দেখুন বা কয়েকটা পৃষ্ঠা পড়ুন। এই ছোট কাজগুলো একসময় জমে হয়ে যাবে বড় পরিবর্তন। ধাপ 3, একটি সাপোর্টিভ কমিউনিটি বা অ্যাকাউন্টেবিলিটি পার্টনার খুঁজে নিন। মানুষ একা সবসময় টিকে থাকতে পারে না। যেমন আগুন জ্বালাতে কয়লার টুকরোগুলো একসাথে থাকতে হয়, তেমনি উদ্দেশ্যমূলক জীবনযাপনের জন্য আমাদেরও প্রয়োজন সাপোর্ট সিস্টেম। এখানে 2 ভাবে সাহায্য নিতে পারেন। সাপোর্টিভ কমিউনিটি, এমন কিছু মানুষ খুঁজুন যারা আপনার মতোই উদ্দেশ্য নিয়ে এগোতে চায়। তাদের সাথে মিশুন, আলোচনা করুন, শেয়ার করুন। অ্যাকাউন্টেবিলিটি পার্টনার, এমন একজনকে বেছে নিন যাকে আপনি প্রতিদিন জানাবেন আজ আমি কি করলাম। এটা আপনাকে শৃঙ্খলাবদ্ধ রাখবে। মনে রাখবেন, পারপাসফুল লিভিং কোনো গন্তব্য নয়। এটা এমন কিছু নয় যে একদিনে শেষ হয়ে যাবে। এটা হলো একটা কন্টিনিউয়াস এভলিউশন, যেখানে আপনি প্রতিদিন একটু একটু করে বেড়ে উঠবেন, নতুন কিছু শিখবেন আর নিজেকে আরো ভালো মানুষ বানাবেন। আজ থেকেই শুরু করুন, বড় কিছু না, ছোট ছোট শিফট। সকালে ঘুম থেকে উঠে 1 মিনিট কৃতজ্ঞতা লিখুন। প্রতিদিন অন্তত 15 মিনিট সময় দিন আপনার স্বপ্নের কাজকে। আর নিজের ওয়াই খুঁজে বের করুন আর সেটাকে প্রতিদিনের সিদ্ধান্তে প্রয়োগ করুন। লিও টলস্টয় একবার লিখেছিলেন, জীবনের প্রকৃত মানে হলো এমন কিছু করা যা মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। কল্পনা করুন, একদিন ঘুম থেকে উঠে আপনি অনুভব করলেন, আমি সেই জীবনটাই বাঁচছি যেটা আমি সত্যি চাই। এটাই পারপাসফুল লিভিংয়ের সৌন্দর্য। আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা বা সফলতা নয়, বরং একটা উদ্দেশ্যপূর্ণ জীবন। যদি প্রতিদিন আমরা এমন কাজ করি যা আমাদের মূল্যবোধের সাথে মিলে যায়, তাহলে সেই জীবন শুধু আনন্দময়ই হবে না, বরং অন্যদের জন্য অনুপ্রেরণার আলো হয়ে উঠবে। তাহলে আজই সিদ্ধান্ত নিন, আপনি কি শুধু বেঁচে থাকবেন নাকি উদ্দেশ্যমূলকভাবে বাঁচবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি কিভাবে নিজের জীবনের পারপাস তৈরি করছেন।